হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও তো খুব ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে। আজকে ব্লগ ভিডিওর মধ্যে স্পেশাল একটা ব্যাপার আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব বলেই তো আসছি, আর তোমাদের সাথে কথা বলতেছি এই ব্যাপারে। তো যাই হোক, এখন সকাল বাজে ৮টার মতো। আজকে একটু সকাল সকাল উঠছি। সকাল সকাল প্রতিদিনই উঠি, তবে বিছানা থেকে উঠা হয় না। উঠি বলতেই বেজে যায় অনেক। তো যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠেই ডাইরেক্ট চলে আসছি রান্নাঘরে এবং চাটা বসায় নিতেছি আগে, কারণ পুচকুসোনা এখনও ঘুম থেকে উঠে নাই। আর আমি চাইতেছিলাম পুচকুসোনা ওঠার আগে আগে যেন আমার চাটা সব কিছু হয়ে যায়, কারণ পুচকুসোনা উঠলে পরে একটু বিরক্ত করতে থাকে, কারণ বাচ্চা মানুষ ঘুম থেকে উঠলে বেশি ভালো লাগে না। তো এটার জন্য বিরক্ত করতে থাকে। তো এটার জন্য আমি চাটা আগে বসায় নিচ্ছি, তারপরে আমি নিজে ফ্রেশ হব। আর আজকে বাহিরের আবহাওয়াটাও না খুব সুন্দর, খারাপ না, ভালোই। তবে এখনও রোদ উঠে নাই, তো আশা করি রোদ উঠে যাবে। তো এই যে চাটা হতে হতে আমি ফ্রেশ হতে হতে দেখলাম আমার পুচকুসোনা উঠে গেছে। আর উঠে যেই কথা সেই কাজ, সে একটু বিরক্ত শুরু করে দিছে, প্রতিদিন যেটা করে। তো তাকে থামায় টামায় তারপর আমি এখানে চা খেতে বসছি। আর ওই যে দেখো, জানলা দিয়ে দেখা যাচ্ছে রোদ কিন্তু উঠে গেছে। তো তারপরে যে মুড়ি নিয়ে চা খাইতে বসলাম। আজকে মুড়ি দিয়েই চাটা খাবো, কারণ একটু পরে যাব বাজারে পুচকুসোনাকে নিয়ে। আমার একটু বাজারে আজকে কাজ আছে। আর মূলত আজকে পুচকুসোনার জন্মদিন। আজকে পুচকুসোনার তৃতীয়বার জন্মদিন। ওর জন্মদিন শুধু প্রথমবার জন্মদিনটা করছিলাম, তখন ওর দাদা বাড়িতে ছিলাম। তখন একটু বড় করেই করছিলাম, অনেক আনন্দ হয়েছিল তখন। তবে তারপরে জন্মদিনটা কিছুই করি নাই। আর আজকে জন্মদিনেও তেমন কোনো কিছু করব না, কারণ সেই প্ল্যান নাই। তো পুচকুসোনাকে একটু মনটা ভালো করার জন্য বললাম যে, তোমার আজকে জন্মদিন, তোমাকে নিয়ে আমি বাজারে যাব, তুমি যা খাইতে চাবা তোমাকে খাওয়াবো, যা কিনতে চাবা তোমাকে কিনা দিব। তো সে তো খুশি হয়ে গেল এই কথাটা শোনার পরে। আর সব বাচ্চারাই কিন্তু এই কথাগুলো শুনলে খুশি হয়ে যায়। তো তার মনটা অটোমেটিক ভালো হয়ে গেল। আর সে আমার সাথে দুষ্টুমি করতেছিল ক্যামেরাতে, তো আমিও তার সাথে দুষ্টুমি করতেছিলাম। তো দুইজনে দুষ্টুমি করতে করতে আমি চাটা খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিলাম, বাজারে যাব। সকাল সকালই বাজারে যাইতে হবে। কোনো স্পেশাল কোনো কিছুই কিনবো না, যতটুকু দরকার ততটুকুই কিনবো। তো এই যে প্রত্যেকবার ভিডিও করতে গেলে পুচকুসোনা শুধু ছবি তোলার মতো করে স্টাইল করে। তো দুজনে মিলে একটু ভিডিও টিডিও করে তারপর বাজারে চলে গেছিলাম। তো বাজারে যাওয়ার সময় আর কোনো ফুটেজ নেই আর কোনো ভিডিও করা হয় নাই, কারণ বাজারে আমি যাওয়ার সময় কখনো ওইভাবে ভিডিও করি না। তো তার জন্য ফোনটা বাসায় চার্জে রেখে গেছিলাম, চার্জও ছিল না। তো বাজার থেকে আমি আজকে কী কিনলাম, আজকে একটা দুধের প্যাকেট কিনছি, তারপর বাদাম কিনছি, পোলাওর চাল কিনছি, চিনি কিনছি, আমার যাবতীয় যা প্রয়োজন পায়েস রান্না করার জন্য, কারণ আমি আজকে পায়েস রান্না করবো অল্প একটু সন্ধ্যার পরে। তো এটার জন্যই বাজারে গেছিলাম। আমি অন্যান্য কাজেও বাজারে গেছিলাম, তবে আমার আজকে মজার একটা ব্যাপার হয়েছে। আজকে আমি কোনো টাকাই নেই নাই, বাজারে গেছি যে আমি কোনো টাকাই নেই নাই। শুধু যে পায়েসটা রান্না করব সেটা টাকাটা নিছিলাম, তবে আরও যে টাকাটা নিব আমি গুছায় রাইখাও বাসায় রেখে গেছি, ভুলে আমি নিতে পারি নাই, মনে নাই। তারপর আর কিছুই কিনতে পারি নাই। বাসায় আসছিও, বাসায় এসে তারপর রিক্সা ভাড়া দিচ্ছি, এরকম একটা অবস্থা হয়েছে। এক সময় নিজের উপর খুবই রাগ হয়েছিল, কারণ আমার বাজারে যাওয়াটা কোনো কাজই হইল না। তো যাই হোক, তারপরে সব কিছু গুছায় গাছায় রান্না করতে বসে গেছি। আর আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে, ঝোল করব, তরকারি রান্না করব। তো তার জন্য এখানে যে চুলায় একটা কড়াই বসায়, তারপর একটু পেঁয়াজ দিয়ে দিছি, বেশ অনেকটাই পেঁয়াজ দিছি, কারণ যেহেতু ডিমের তরকারি। আর ডিমের তরকারিতে একটু পেঁয়াজটা একটু বেশি দিলে কি হবে, একটু ঘন ঘন হবে, খেতে ভাল লাগবে। তো এই জন্যই একটু পেঁয়াজটা বেশি দেয়া। তারপরে একে একে মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। আর ফাইয়ামের জন্মদিন উপলক্ষে আজকে আমি তেমন কোনো কিছুই রান্না করব না, কারণ পুচকুসোনা তেমন কোনো কিছুই খায় না। ও খুবই একটা বাচ্চাদের যে খাবার সেটাই খায়, বড়দের খাবারগুলো ও এখনও খেতে পারে না। তো তার জন্য আর ওর স্পেশাল করে কোনো কিছুই রান্না করা হয় নাই। আরও একটা রিজন ছিল, সেটা আমাদের পারিবারিক একটু সমস্যা ছিল। তো এর জন্য মন মেজাজ ভালো ছিল না। তো এটার জন্য আর কোনো কিছু করি নাই। আমাদের যদি মন মেজাজ ভালো থাকতো তাহলে আরও ভালো কিছু রান্না করতাম। তবে
যা আছে ঘরে তাই হচ্ছে রান্না করে নিলাম, যতটুকু পারা যায় টুকিটাকি রান্না বান্না আর কি। ঘরে যা উপকরণ ছিল সেটা দিয়ে রান্না করলাম। আর রান্নাগুলো খারাপ হয় নাই, রান্নাগুলো কিন্তু ভালোই হইছে। তো ডিমের তরকারিটা সুন্দর করে কষায় নিচ্ছি। আর এই ডিমের তরকারিটা আমি আমার ঘরে প্রায়ই রান্না করি। কারণ এটা ছেলের বাবার খুবই পছন্দের একটা তরকারি। কারণ এটা মাংসর মতো। তবে হ্যাঁ, ঘরে যদি মাংস থাকতো তাহলে মাংস রান্না করতাম। তবে ফ্রিজে কোনো মাংস ছিল না, গরু, মুরগি কোনোটাই ছিল না যে রান্না করব। তো এটার জন্য যা আছে ডিম, তো তাই হচ্ছে রান্না করতেছি। আর হচ্ছে রান্না করব পোলাও চাল এবং মসুরির ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। আর ওই খিচুড়িটাও কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি। আমি আর ছেলের বাবা দুজনেই হচ্ছে খুব 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 বেশি পছন্দ করি ওই খিচুড়িটা। আর সাথে হচ্ছে এই ডিমের তরকারিটা হইলে আর কি লাগে, আমাদের তো আর কিছুই লাগে না। আমাদের এটা খুবই পছন্দের একটা খাবার। আর অন্যান্য সময় দেখা যায় কি, যদি খিচুড়ি রান্না করি তাহলে একটু লেটকা লেটকা টাইপের করি, সেটা হচ্ছে ভাতের চালের খিচুড়ি যদি রান্না করি তাহলে। আর যদি পোলাও চালের খিচুড়ি রান্না করি তাহলে একটু ঝরঝরা টাইপেরই করি। আর ছেলের বাবার এটাই হচ্ছে পছন্দ, আর পছন্দ অনুযায়ী তো রান্না করতে হবে। তো মুরগির মাংসটা রান্না করে, সরি মুরগির মাংস না, ডিমের তরকারিটা রান্না করে তারপরে হচ্ছে এখানে খিচুড়িটা বসাই দিব। তো তার জন্য এখানে একটা কড়াই বসাই দিছি এবং পেঁয়াজ দিয়ে দিলাম। আর রান্না করব খুব অল্প করে, 1/2 কেজি চালের মতো রান্না করব। কারণ দুজন মানুষের, শুধু দুপুরের জন্য। রাত্রে দেখা যাচ্ছে অন্য কিছু করব, ভাত টাত রান্না করব। তো এটার জন্য অল্প চালেরই রান্না করতেছি। আর এটার জন্য হচ্ছে এই ছোটো কড়াইটাই নিছি, এটার মধ্যেই রান্না করতেছি। আর এটার মধ্যে রান্না করতে না আমার খুব বেশি ভাল লাগে। আর এই কড়াইগুলো দেখতেও সুন্দর। তো তার জন্য এটাতেই আমি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় রান্না করি। আমার ভিডিওতেও দেখবা যে আমি এই কড়াইটাতেই অনেক সময়ই রান্না করি। তো ওদিকে খিচুড়িটাও হয়ে গেছে আর ওদিকে আমার তরকারি রান্নাও হয়ে গেছে। এখন হচ্ছে ঘরের অন্যান্য কাজগুলা কইরা নিব। আর ওদিকে যে পুচকুসোনা বসে বসে মাটি দিয়ে খেলতেছে, তার হচ্ছে এই একটাই কাজ। তো সব কাজ-টাজ করে পুচকুসোনাকে খাওয়াই-লাওয়াই তারপর হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে যে দুপুরে খাইতে বসছি। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। কারণ সকাল থেকে তেমন কোনো কিছুই খাই নাই। তো এখন এই যে নিয়ে নিলাম খিচুড়ি, গরম গরম খিচুড়ি। আর সাথে নিয়ে নিব ডিমের তরকারি। আর এই ডিমের তরকারিটাতে আমার মনে হইছে যে আমি এখন ঝোল নিব না। তার জন্য আমি হচ্ছে শুধু ডিম নিছি এবং আলু নিছি ২-৩ পিস। আমার এই তরকারির আলুটা খুব বেশি ভাল লাগে। তো এটার জন্য আমি আলুটা একটু বেশি নিছি এবং ঝোলটা একেবারেই কম নিছি। মানে বললে নাই, ঝোল নেইই নাই এরকম। নিয়ে নিলাম ১ টুকরা লেবু আর টমেটো সালাদ কাটার আমার কিচ্ছু মনে নাই। আমার শুধু ক্ষুধা পাইছিল, খাইতে হবে এটাই হচ্ছে মনে ছিল। তো পেটটা ভইরা হচ্ছে খায় নিলাম। খুব, খুব, খুব তৃপ্তি লাগলো। মানে খুব খাবারগুলা খুব মজাও হয়েছিল, সত্যি কথা যেটা। মানে নিজে রান্না করছি এটার জন্য না, কেন যেন। তো একটু আলু ভাইঙ্গা তারপরে হচ্ছে একটু ডিম ভাইঙ্গা নলা নলা করে খাইয়ে নিলাম। খুব খুব খুবই মজা লাগলো। মানে পেটে ক্ষুধা থাকলে এমনিও কিন্তু খাবার খুব বেশি মজা লাগে। আর খাবারগুলা মজাও হইছে কেন জানি, বুঝি নাই এত কেন মজা হইছে। তো আমি তো খাইয়েই নিলাম। তোমরাও খাইয়ে নাও দুপুরের খাবার। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, টাটা।